এসএসসির চূড়ান্ত ফলাফল জানতে রাজধানীর বিভিন্ন স্কুলে জড়ো হবেন শিক্ষার্থীরা। সহপাঠী এবং বন্ধুদের সঙ্গে উদযাপন করবেন ফলাফল। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর ভিকারুন্নেসা নূন স্কুল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ বিন নূর এবং মতিঝিল আইডিয়াল স্কুলে আছেন সহকর্মী মেহেরিন আনি। শুরুতেই যাচ্ছি ফরহাদের কাছে। ফরহাদ, শিক্ষার্থীরা কি আসতে শুরু করেছেন? ঠিক কখন নাগাদ ফল জানা যাবে এবং এখন পর্যন্ত আর কি তথ্য আছে আপনার কাছে? সম্পর্ক শুরুতে একটু বলি যে আজকে সকাল 10টা নাগাদ কিন্তু শিক্ষা প্রশাসনের সবাই কিন্তু প্রধানমন্ত্রীর কাছে রেজাল্ট বিস্তারিত হস্তান্তর করবে এবং এরপরই 11টা নাগাদ কিন্তু শিক্ষার্থীরা অনলাইনে এবং অফলাইনে কিন্তু তারা তাদের ফলাফল জানতে পারবে এবং 12:30টা নাগাদ শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে সচিবালয়ে ঘোষণা করবে এই ফলাফলের বিস্তারিত। তবে একটা বিষয় জানাতে হয় যে পরীক্ষা কিন্তু এবার শুরু হয়েছিল 15 ফেব্রুয়ারিতে, সেই পরীক্ষা কিন্তু শেষ হয় 12 মার্চে এবং অর্থাৎ আজকে ঠিক 2 মাস পরে এসএসসি ও সমমানের ফলাফল আজকে প্রকাশ করতে যাচ্ছে সরকার। আরেকটা বিষয় একটু বলতে হয় যে করোনা মহামারীর পরে কিন্তু 3 বছর আসলে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হয়। বিভিন্ন সময় সংক্ষিপ্ত সময় এবং সংক্ষিপ্ত মানেও কিন্তু সেই পরীক্ষা হয়েছিল। তবে করোনার পরে এবারই প্রথম পূর্ণ সিলেবাসে, পূর্ণ সময় এবং পূর্ণ মানে কিন্তু এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে এবার কিন্তু তুলনামূলক গতবারের চেয়ে এবার শিক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে। সব মিলিয়ে এবার কিন্তু 20 লাখের বেশি শিক্ষার্থী 11টি শিক্ষা বোর্ডে এবং 9টি সাধারণ শিক্ষা বোর্ডে কিন্তু শিক্ষার্থীর সংখ্যা আসলে 16 লাখের বেশি। এবং আজকে ফলাফল প্রকাশের পরে আসলে জানা যাবে যে এবার যেহেতু শিক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে এবং যেহেতু এবার পূর্ণ মানে আসলে করোনার পরে পরীক্ষা হয়েছে, সেটি আসলে পরীক্ষার ফলাফলে কতটা প্রভাব ফেলে সেটি কিন্তু ফলাফল পাওয়ার পরে আসলে জানা যাবে। আমরা কিন্তু ইতিমধ্যেই দেখছি যে রাজধানীর ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু শিক্ষার্থী আসলে আসতে শুরু করেছেন। এখানে শিক্ষা প্রতিষ্ঠানে ফলাফল জানার পরে তারা আসলে উদযাপন করবেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে আমার কাছে সবশেষ। আমরা যেতে চাই রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে, সেখানে আছেন মেহেরিন আনি, তার কাছে জানবো সেখানকার সবশেষ। ধন্যবাদ ফরহাদ। আমি এখন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আছে এবং এখানে কিন্তু এবছর মোট শিক্ষার্থী এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেছে 2416 জন এবং এখানে কিন্তু আপনাকে যদি একটু বলে রাখি যে আমি যখন এখানে এসেছি তখন থেকে কিন্তু যারা আসলে এই স্কুলের স্কাউটে যারা আছেন, শিক্ষার্থীরা আছেন, তারা কিন্তু তাদের অগ্রজদের যে ফলাফল উদযাপনের জন্য যে প্রস্তুতি সেটি কিন্তু তারা নিয়েছেন এবং আপনি জানেন যে আজকে এই এসএসসি এবং সমমান পরীক্ষার ফলাফলের মধ্য দিয়ে কিন্তু দীর্ঘ 10 বছরের যে সাধনার ফল সেটি কিন্তু শিক্ষার্থীরা পেতে চলেছে। এবং আপনি আরেকটি বিষয় বলে রাখি যে এই পরীক্ষার মাধ্যমে কিন্তু শিক্ষার্থীরা তাদের যে শিক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসলে পরীক্ষা যেটি বলা চলে সেটি হচ্ছে এই এসএসসি পরীক্ষা এবং সেই জায়গা থেকে এবার কিন্তু প্রায় 20 লাখের বেশি শিক্ষার্থী এবারে চলতি বছরে এসএসসি সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং এই স্কুল থেকেও কিন্তু এবার 2416 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। আর আজকে কিন্তু কথা আছে যে আসলে সকাল 10টায় প্রধানমন্ত্রীর কাছে কিন্তু এই ফলাফল হস্তান্তর করার পরে শিক্ষামন্ত্রীর ব্রিফিংয়ের মাধ্যমে কিন্তু দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু একযোগে এই এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে এবং সেই ফলাফলকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন স্কুলে কিন্তু সেই প্রস্তুতি নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে স্কুলের যে আসলে এবারের এসএসসি পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছে তারা আসতে শুরু করেছেন এবং অভিভাবক যারা আছেন তারাও আসতে শুরু করেছেন। এবং যেটি আমার সহকর্মী বলছিলেন যে এবার কিন্তু পূর্ণ নম্বরে, করোনা মহামারীর পর কিন্তু পূর্ণ নম্বরে পরীক্ষা হয়েছে এবং 3 ঘন্টার কিন্তু একটি পরীক্ষা হয়েছে এবং সেই জায়গা থেকে শিক্ষার্থীদের মধ্যে একটি আলাদা কিন্তু শঙ্কা কিন্তু তৈরি আছে যে কি হবে আসলে পরীক্ষার ফলাফল। তো সেই জায়গা থেকে যারা এখানে এসেছেন তারা বলছেন যে তারা আসলে একটি ভালো ফলাফলের আশা করছেন এবং এর আসলে কোনো ধরনের প্রভাব পড়বে কিনা সেটি নিয়েও কিন্তু অভিভাবকরা কিছুটা আসলে চিন্তিত আছে এবং ফলাফলের পরে কিন্তু আসলে বিভিন্ন স্কুলে কিন্তু জানা যাবে তাদের ফলাফল এবং সেই উদযাপন কিন্তু শুরু হয়ে যাবে। তো এই ছিল আমার কাছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষার ফলাফলের সবশেষ।
আজ এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী মেহরিনানি। এর আগে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর। জানছিলাম রাজধানীর খবরাখবর, এবার রাজধানীর বাইরে যেতে চাই। এই মুহূর্তে আমাদের সঙ্গে চট্টগ্রামের ডাক্তার খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান এবং ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। শুরুতেই যাব চট্টগ্রামের শোয়েবের কাছে। শোয়েব, চট্টগ্রাম বোর্ড থেকে এবছর কি পরিমাণ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে, বিস্তারিত জানাবেন। শম্পা, আজ এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হবে। আপনি যেমনটি বলছিলেন, দিনটি আসলে শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উত্তেজনাকর এবং উৎকণ্ঠার একটি দিন, এবং আর কিছুক্ষণ বাদেই কিন্তু আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে। চট্টগ্রামে শিক্ষা বোর্ডের অধীনে এবার যে 5টি জেলা রয়েছে, সেই 5টি জেলা থেকে 1125টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। প্রায় 1,45,590 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন, এবং এই শিক্ষার্থীদের ফলাফল বেলা 12:40 চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে এবং সেখান থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে এবং এরপর আসলে আনন্দ উল্লাসে মেতে উঠবেন। তবে এখন যেহেতু অনলাইনেও ফলাফল পাওয়া যাচ্ছে, যে কারণে বিদ্যালয়গুলোতে এখনও শিক্ষার্থীদের আনাগোনা কিন্তু খুবই কম। এবং এবছর আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, এবছর যে সংখ্যক শিক্ষার্থী অংশ নিয়েছেন তার মধ্যে 63,000-এর বেশি কিন্তু ছাত্র রয়েছেন, এবং প্রায় 81,800-র বেশি ছাত্রী অংশ নিয়েছেন। অর্থাৎ ছাত্রীর সংখ্যা কিন্তু ছাত্রদের তুলনায় অনেক বেশি। এবং চট্টগ্রামে আপনি জানবেন যে 5টি যে জেলা রয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে, তার মধ্যে কিন্তু পার্বত্য চট্টগ্রামও রয়েছে। পার্বত্য চট্টগ্রাম থাকার কারণে সেইখানকার ফলাফল কিন্তু চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামগ্রিক ফলাফলের ওপর একটি বড় প্রভাব ফেলে। কারণ চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে চট্টগ্রাম জেলা এবং মহানগর মিলিয়ে 1 লাখের বেশি শিক্ষার্থী অংশ নিয়েছেন, এবং এই 1 লাখ অর্থাৎ মোট শিক্ষার্থীরও প্রায় 70% শিক্ষার্থী কিন্তু চট্টগ্রাম জেলা এবং মহানগর থেকে অংশ নিচ্ছেন। এবং এর বাইরে কক্সবাজার জেলা থেকে সর্বোচ্চ 22,000 এবং রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান থেকে বাকি শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। তো যেহেতু তাদের ফলাফলটি সার্বিক ফলাফলে প্রভাব ফেলে, এবং সেই সাথে এবারই প্রথমবার পুরো সিলেবাসের পরীক্ষা হচ্ছে, যে কারণে কিন্তু ফলাফল কেমন হবে সেইটি নিয়েও আসলে শিক্ষার্থীদের মাঝে এক ধরনের শঙ্কা রয়েছে। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এবার আমরা ময়মনসিংহের খবর জানতে চাই, সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। শোয়েব, ময়মনসিংহেও কিন্তু আপনি যেমনটা জানাচ্ছিলেন, ময়মনসিংহ কিন্তু একটা উৎসবের আমেজ বিরাজ করছে প্রত্যেকটি স্কুলগুলোতে, যদিও এখন পর্যন্ত পুরোপুরি ফলাফল প্রকাশ হয়নি এসএসসি পরীক্ষার। আমরা রয়েছি ময়মনসিংহের প্রাচীন বিদ্যাপীঠ ময়মনসিংহ বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এবার কিন্তু ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে কিন্তু এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল 1,43,504 জন। সেখানে কিন্তু আপনার যেখানে এবার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল কিন্তু আপনার 1,06,035 জন শিক্ষার্থী, সেখানে 604 জন শিক্ষার্থী কিন্তু অনুপস্থিত ছিল। এবং সব কিছু মিলিয়ে যেটা বলতে হয় যে গত বছর যে পরীক্ষা ছিল এসএসসি পরীক্ষার্থী, সেখানে কিন্তু 85.79 পাশের হার ছিল। সেখানে কিন্তু নারী যারা শিক্ষার্থী ছিল তারা কিন্তু এগিয়ে ছিল। এবং ময়মনসিংহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা খোঁজ নিয়ে জেনেছি, এবং যিনি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রয়েছে তিনি আমাদেরকে জানিয়েছেন রেজাল্টের সকল প্রস্তুতি তারা কিন্তু সম্পন্ন করেছে। তাদের হাতে পাওয়া মাত্রই কিন্তু তারা বিভিন্ন স্কুলগুলোতে, এবং আপনি জানেন যে এবার অনলাইনের মাধ্যমে কিন্তু সব কিছু দেখে ফেলা যাচ্ছে। এবং এর মধ্যেই কিন্তু যেটা আপনি বলছিলেন যে শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে স্কুলগুলোতে আসা যাওয়া শুরু করেছে। ময়মনসিংহ স্কুলগুলোতেও আমরা দেখতে পেয়েছি যে তারা শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে তারা আসা যাওয়া শুরু করেছেন। এবং যে বিদ্যালয়টিতে আমরা রয়েছে তারা কিন্তু সবসময় কিন্তু আসলে এটি একটি নারী শিক্ষা প্রতিষ্ঠান, এবং তারা কিন্তু সবসময় কিন্তু রেজাল্টের দিকে একটা শীর্ষে অবস্থান করেন। এবং যেটা শিক্ষার্থীরা বলছেন যে এবারও কিন্তু তারা একটা ভালো রেজাল্ট করবেন তাদের বিদ্যালয় থেকে, কেননা তাদের এবার শিক্ষার্থী যারা রয়েছেন তারা বলছেন যে তাদের শিক্ষক এবং তাদের যে পাঠদান কার্যক্রম সেটি তারা শিক্ষকদের কাছ থেকে খুব সুন্দরভাবে পেয়েছেন। এবং এবারও ময়মনসিংহ বিভাগে যেটা বোর্ড চেয়ারম্যান বলছেন যে ভালো একটি রেজাল্ট হবে। এবং গতবার কিন্তু আমরা দেখতে পেরেছি যে নারীরাই কিন্তু পাশের দিকে সবচেয়ে বেশি এগিয়েছিল। তো রেজাল্ট প্রকাশ হলে আসলে বিস্তারিত জানা যাবে। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে আমার কাছে এসএসসি পরীক্ষার রেজাল্টের সর্বশেষ খবর। এখন আমরা ফিরে যাবো সরাসরি স্টুডিওতে। কিছুক্ষণ পরেই জানা যাবে এসএসসি পরীক্ষার ফলাফল। সেই খবর ময়মনসিংহ থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। এর আগে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী শোয়েব রহমান।